এবার পরকালের জীবন নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে আধুনিক বিজ্ঞান। শুধু তাই নয়, ইসলামে কেন ভালো কাজ শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে বলেছে তা নিয়ে এক বিস্ময়কর তথ্য দিয়েছে আজকের এই আধুনিক বিজ্ঞান। প্রিয় দর্শক, যে বিজ্ঞান কোরআনকে বিশ্বাস করত না, তারা কিভাবে পরকালের জীবনকে সত্য বলে প্রমাণিত করলো, চলুন জেনে আসি। আমাদের মুসলিমদের জন্য একটি সুসংবাদ হলো, পবিত্র কোরআনকে বিজ্ঞানের সর্বোচ্চ মূল মন্ত্র হিসাবে স্বীকার করেছে আধুনিক বিজ্ঞান। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি কোরআনের পক্ষে নাকি আধুনিক বিজ্ঞানের পক্ষে? অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন। তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিওটি শেয়ার করার দায়িত্ব আপনাদের হাতেই দিলাম কোরআনের সত্যতা প্রচারের জন্য। আমরা সকলেই জানি মৃত্যুর পরে আমাদেরকে আল্লাহ তাআলা পুনরায় জীবিত করবেন, কিন্তু আধুনিক বিজ্ঞান এই বিষয়টি কোনোভাবেই মানতে রাজি ছিল না। কিন্তু আধুনিক বিজ্ঞান এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে তাদের সামনে সবকিছু পরিষ্কার হয়ে গিয়েছে ও কোরআনের সত্যতা প্রমাণিত হয়েছে। এখন পর্যন্ত বিজ্ঞান যতটুকু পৌঁছাতে পেরেছে তাতে চমকে গিয়েছে পুরো বিশ্ব। আধুনিক বিজ্ঞান বলছে মানব দেহে এক ধরনের কোষ রয়েছে যার নাম স্টেম সেল, আর এই কোষের ভিতরে এক ধরনের ডিএনএর খোঁজ মিলেছে যার নাম ইমমর্টাল ডিএনএ। এই ইমমর্টাল ডিএনএর কোনো মৃত্যু নেই। মানুষ মারা গেলে এই ডিএনএ জীবিত থাকে। এই স্টেম সেল এমন একটি কোষ যার উপর ভিত্তি করে শরীরের সমস্ত কোষকে তৈরি করে ফেলা সম্ভব। আর বিজ্ঞানীরা স্বীকার করেছে যে স্রষ্টা এই কোষ সৃষ্টি করেছে, তার দ্বারা সবকিছুই সম্ভব। সুবহানাল্লাহ। এক কথায় বিজ্ঞানীরা বলছে স্টেম সেল ও ইমমর্টাল ডিএনএ মিলিত করে একটি মানব দেহের সকল কোষ তৈরি করে একটি মানুষকে জীবিত করা সম্ভব। 2 নম্বর যে বিষয়টি বিজ্ঞানীরা আবিষ্কার করেছে সেটি হলো বিসমিল্লাহ শব্দটি। বিসমিল্লাহির রহমানির রহিম এই বাক্যের ভিতরে 19টি শব্দ রয়েছে। আমরা যে কোনো কাজ শুরু করতে গেলে যেহেতু হাত দিয়ে শুরু করি, তাই এখানে একটি বিশেষ চমক রয়েছে। আপনারা খেয়াল করলে দেখবেন হাতের কবজি থেকে হাতের আঙ্গুলগুলোর মধ্যে 19টি হাড় রয়েছে। এই 19 দিয়ে আমাদের পুরো পৃথিবী চলমান। সূর্য, চাঁদ ও পৃথিবী প্রতি 19 বছরে একবার সমতল অবস্থায় আসে। আরো একটি চমৎকার বিষয় হলো সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। বিসমিল্লাহ নিয়ে বিজ্ঞানীরা অনেক গবেষণা করে পুরো মহাবিশ্ব নিয়ে আলোচনা শুরু করেছে, যা পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের জানিয়ে দিব। আজকে আপনাদের জানাবো পবিত্র কোরআনের কাছে কেন মাথা নত করলো আধুনিক বিজ্ঞান। যেই বিজ্ঞান সব সময় কোরআনকে অস্বীকার করে আসছে, সেই কোরআনের কাছেই বিজ্ঞান আজ মাথা নিচু করে আছে। 1 নম্বরে পবিত্র কোরআনে সূরা ফুরকানে 61 নং আয়াতে বলা হয়েছে চাঁদের নিজস্ব কোনো আলো নেই, কিন্তু আধুনিক বিজ্ঞান এই কথাটি অস্বীকার করত। এখনকার আধুনিক বিজ্ঞান কয়েক বছর আগেই জেনেছে চাঁদের সত্যি নিজস্ব কোনো আলো নেই। 2 নম্বরে পবিত্র কোরআনে সূরা কিয়ামার 3 ও 4 নং আয়াতে বলা হয়েছে মানুষের আঙ্গুলের ছাপ দিয়ে মানুষকে আলাদাভাবে শনাক্ত করা সম্ভব, যা আজকের আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে এবং এর প্রধান সাক্ষী আমরা নিজেই। আজকাল সমস্ত ডকুমেন্টে নিজেদের আঙ্গুলের ছাপ ব্যবহার করতে হয়। 3 নম্বরে আধুনিক বিজ্ঞান যে বিগ ব্যাং থিওরি আবিষ্কার করেছে তার বয়স মাত্র 40 বছর, কিন্তু পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার 30 নং আয়াতে এই কথা বলা হয়েছে আরো 1400 বছর